শেখ হাসিনা সরকারের কিছু কিছু উদ্যোগে সুফলের চেয়ে অধিক মাত্রায় ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ মানুষ। এর মধ্যে অন্যতম সাইবার নিরাপত্তা আইন। অধিকাংশ মামলা করেছেন অতি উৎসাহীরা। বাদী চেনে না আসামি, সমালোচনা করা হয়েছে একজনকে, মামলা করেছেন অন্যজন। এই মামলার ফাঁদে পড়ে অসংখ্য নিরপরাধ মানুষের জীবন বিপন্ন হওয়ার পথে। দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই হয়রানিমূলক মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়ে এসেছেন। জুলাই ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকার পতনের পর পুনরায় এই মামলাটি বাতিলের দাবি ওঠে। সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় কাউকে গ্রেফতার করা যাবে না এমন নির্দেশনা দেওয়া হয়েছে আইন মন্ত্রণালয়কে। ইতোমধ্যে যেসব মামলা হয়েছে সেগুলোর বিষয়ে পদক্ষেপ না নেওয়ার কথাও বলা হয়েছে, এমনটা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। শুক্রবার ২৭ সেপ্টেম্বর সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে দেওয়া সাক্ষাৎকারে তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম আরও বলেছেন, নিবর্তনমূলক যে আইনগুলো আছে যেগুলো মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বাধা দেবে সেগুলো বাতিল অথবা সংশোধন করা হবে। এই ক্ষেত্রে সাইবার নিরাপত্তা আইনটিও পর্যালোচনার মধ্যে রয়েছে। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের ১.৫ মাসে সাইবার নিরাপত্তা আইনে কয়েকটি মামলা হয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তি করার অভিযোগেও হয়েছে মামলা। এসব মামলার ব্যাপারে পদক্ষেপ না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, সেই সঙ্গে কাউকে যেন গ্রেফতার করা না হয় সেই নির্দেশনাও রয়েছে। এ ব্যাপারে তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ বলেন, যারা মামলা করেছেন তাদের আমরা চিনি না, আমরা নিরুৎসাহিত করছি। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের তথ্য অনুযায়ী তৎকালীন ডিজিটাল নিরাপত্তা আইনে ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ১০৩৬টি মামলা হয়েছে, পরে যেগুলো সাইবার নিরাপত্তা আইনে পরিণত হয়। সেসব মামলার আসামি করা হয়েছে ৪৫২০ জনকে। আসামিদের মধ্যে রাজনৈতিক নেতাদের সংখ্যাই বেশি, ৪৯৫ জন। এরপরেই রয়েছেন সাংবাদিক ৪৫১ জন। এছাড়াও রয়েছেন সরকারি চাকরিজীবী, চিকিৎসক, এনজিও কর্মী, আইনজীবী, ছাত্র ও শিক্ষকরা। মামলার বাদীদের মধ্যে শীর্ষে র্যাব, পুলিশ, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতারাই সবচেয়ে বেশি মামলা করেছেন, ৩৩৪টি। শেখ হাসিনার শাসনামলে বাক স্বাধীনতা বিলুপ্তির পথে ছিল। জনগণ সরকার বা কোনো ব্যক্তির ভুলের সমালোচনা বা প্রতিবাদ করতে পারত না। এই মামলাটি বাতিল হলে সাধারণ মানুষ ফিরে পাবে তার মৌলিক অধিকার, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।